সাল্লাম বলেন, মারা যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়া তাকে কেউ ঠেকাতে পারবে না। যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর নিয়মিত পড়বে, সে মারা যাওয়ার সাথে সাথে মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, সে সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তার মরণ। সে মারা যাবে আর জান্নাতে প্রবেশ করবে। এই আয়াতুল কুরসির কত ফজিলত, কত গুরুত্ব। আমরা আয়াতুল কুরসির আমল না করে আমরা সালাম ফিরা মুনাজাত করি, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা আয়াতুল কুরসি পড়ি না। যারা আয়াতুল কুরসি পারি না, আমরা শিখে নেব। অনেক ফজিলত রয়েছে আয়াতুল কুরসির। আর আয়াতুল কুরসি যদি আমরা পড়ি, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। প্রিয় যুবক ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করব। আর সালাম ফিরানোর পর আমরা এই আয়াতুল কুরসির আমল করব। আয়াতুল কুরসির আমল যদি করে, তাহলে আল্লাহ তাআলা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে কবরে রাখতে দেরি, আর ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তারপর আমরা আরেকটি আমল করব, সূরা ইখলাস। সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা যদি কোনো ব্যক্তি সকালে বা রাত্রে যে কোনো সময় কুল হুয়াল্লাহর সূরা, এই সূরা ইখলাস যদি 10 বার পাঠ করে, 10 বার পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। আমরা এই আমল বেশি বেশি করব। সূরা ইখলাস বা কুল হুর সূরা যদি কোনো ব্যক্তি যে কোনো সময় 10 বার পড়বে, এই যে সহজ আমলগুলা, এই আমলগুলা আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই আমলগুলা যদি করে, এই সূরা ইখলাসের কত বড় একটা ফজিলত, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে ওয়াদা রয়েছে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দেন। প্রিয় যুবক ভাইয়েরা, আমরা এই আমলগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।